হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো মা ঠাকুমাদের হাতে বাটা মাছ দিয়ে লাউ পালমের রেসিপি। এরপর বাটা মাছের মধ্যে নুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এরপর গরম কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন গরম তেলের মধ্যে মাছগুলো দিয়ে এক পিঠ মাছ ভাজা হয়ে গেছে, উল্টে অপর পিঠটা ভেজে নিচ্ছি। সবগুলো মাছ ভাজা হয়ে গেছে, একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এরপর ওই মাছ ভাজা তেলের মধ্যে দেব তেজপাতা আর গোটা জিরের ফোড়ন। ফোড়নটা কয়েক সেকেন্ড ভাজা করে নিলাম। এরপর দেব কেটে রাখা আলু। আলুটা তেলের মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এরপর দেব 4 থেকে 5টা কাঁচা লঙ্কা চেরা। কাঁচা লঙ্কার সাথে দিয়ে দেব গ্রেট করে রাখা আদা। আলুর সাথে কিছুক্ষণ নাড়াচাড়া করে আদাটা ভেজে নেব যাতে আদার গন্ধটা চলে যায়। দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতন জিরে গুঁড়ো, আর দেব স্বাদ মতো নুন। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এরপর দেব কেটে রাখা লাউ। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি যাতে লাউটা গলে যায়। এখন দিচ্ছি কেটে রাখা পালং শাক। এখন তো পালং শাকের সিজন, খেতে কিন্তু দারুণ লাগে। এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকা খুলে ফেরত এলাম। এখানে আমি এক্সট্রা কোনো জল ব্যবহার করিনি। লাউয়ের মধ্যে থেকে যে জলটা বের হয়েছে ওটা দিয়ে রান্না হয়ে গেছে। এরপর দিয়ে দেব ভেজে রাখা বাটা মাছ। এই লাউ পালমের বাটা মাছ দিয়ে রেসিপিটা আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন। সবশেষে ধনেপাতা ছড়িয়ে কিছুক্ষণ রান্না করে নেব। আমাদের লাউ পালং বাটা মাছের রেসিপি রেডি হয়ে গেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।